জিডিএস 2026-এ যাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি তাদের জন্য একটা বিরাট সুখবর রয়েছে। যা যা বলেছিলাম দেখো সব মিলে যাচ্ছে, বিরাট সুখবর। তোমাদের এখানে দেখো কি লেখা রয়েছে, 50%, 60%, 70% এর সিলেকশন। একটা বিরাট সুখবর রয়েছে যাদের যাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি। কেননা এবার জিডিএস এ টোটাল পোস্ট কত ছিল? 28,636 এরকম কিন্তু টোটাল পোস্ট ছিল। এইবার তোমরা দেখেছো ফার্স্ট লিস্টে কত কাট অফ, সবাই 100 পেয়েছে, 100, 100, 99, 99, 99 সব এইরকম কাট অফ গেছে, তো সিলেকশন হয়নি। কেন? কারণ এই যে 100 তুমি একবার ভেবে দেখো না যে কেউ যদি মাধ্যমিকে 100 কত মানুষ পায়, আর যারা 100 করে পাচ্ছে তারা জিডিএস এর জবে কেন অ্যাপ্লাই করবে? তো যারা এরকম 100 থাকে না, তার মধ্যে কিন্তু বেশিরভাগ মানে ম্যাক্সিমামটাই থাকে ফেক ক্যান্ডিডেট। যে কারণে এই যে 28,636টা পোস্ট, তার মধ্যে ফার্স্ট লিস্টে, যেটা এর আগে কোনো দিন হয়নি, এর আগে ফার্স্ট লিস্টে প্রায় মানে মনে করো যদি 28,000 থাকে 14,000 সিলেক্ট হয়ে যায়, কিন্তু ফার্স্ট লিস্টে মাত্র সিলেক্ট হয়েছে কত জানো? ফার্স্ট লিস্টে 9,000ও সিলেক্ট হয়নি, 9,000ও কিন্তু সিলেকশন পায়নি। 9,000 কম, 8 থেকে 9,000 মধ্যে সিলেকশন হয়েছে ফার্স্ট লিস্টে, 8 থেকে 9,000 মধ্যে। তাহলে এবার ভাবো যারা সেকেন্ড লিস্টে রয়েছে, যাদের নাম এখনো আসেনি ফার্স্ট লিস্টে, সেকেন্ড লিস্টে তাদের জন্য কত বড় একটা সুখবর হতে চলেছে। কাট অফ কত কম যেতে চলেছে, 50%, 60%, 70% কি আমরা আশা রাখতে পারবো? সব বলবো আজকের এই ভিডিওতে, ভালো করে বুঝবে যে এখানে 8,000 থেকে 9,000 জনই কিন্তু সিলেকশন পেয়েছে। প্রথমত অনেক ফেক ক্যান্ডিডেট থাকে, তারা ডকুমেন্ট ভেরিফিকেশনে আটকে যায়। দ্বিতীয়ত অনেকে কি করে যে নিজের ইচ্ছা মতো যে পোস্ট, ধরো বিপিএম, এবিপিএম আর জিডিএস, এই যে পোস্ট, এই পোস্টগুলোর মধ্যে যে পোস্টে অ্যাপ্লাই করেছে, অনেকেই নিজের ইচ্ছা মতো পোস্টে পায়নি বলে তারা যায় না। প্রথমত এটা। দ্বিতীয়ত আরেকটা কি হয়, অনেকেই ডকুমেন্টস ঠিক মতো জোগাড় করেনি, মানে তারা একদম রিয়েল ক্যান্ডিডেট, তাদের নাম এসছে কিন্তু ডকুমেন্টস ঠিক মতো জোগাড় করেনি, তো এই কারণে অনেকেই সিলেকশন পায়নি। দেখো ফার্স্ট লিস্টে কিন্তু এই যে 28,636 জনেরই নাম এসছে, কিন্তু তার মধ্যে মাত্র সিলেকশন পেয়েছে 8 থেকে 9,000 মধ্যে। এক্সাক্ট নাম্বারটা এখনো ক্লিয়ার নয়, তবে 8 থেকে 9,000 মধ্যে সিলেকশন পেয়েছে। এবং তাহলে সেকেন্ড লিস্টে কতজনের নাম আসবে? আমি তোমাদের বলেছিলাম যেমন প্রতি বছরই হয় যে ফার্স্ট লিস্টে যা আসে তার 50% সেকেন্ড লিস্টে নাম আসে। এবার ফার্স্ট লিস্টে তো সিলেকশনই ঠিক মতো হয়নি, মাত্র 8 থেকে 9,000, তাহলে সেকেন্ড লিস্টে কিন্তু তোমাদের জন্য বিরাট সুযোগ রয়েছে। এবার কিন্তু কাট অফ কম যাবে। কেন? কারণ এবার 20,000 প্লাস ধরে রাখো, 20,000 প্লাস আবার আসতে চলেছে তোমাদের নাম সেকেন্ড লিস্টে। এবার 500, 1,000 কম বেশি হতে পারে, তো এইরকম ধরে রাখো, তাহলে সেক্ষেত্রে কাট অফটাও কম যাবে। এইবার এই সেকেন্ড লিস্ট কবে আসবে? দেখো আমি তোমাদের যেমনটা বলেছিলাম, দেখবে সব মিলে যাবে। এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যেই, এপ্রিল মাসের ফার্স্ট উইক অথবা আজকেও আসতে পারে, মানে আজকে মার্চ মাসের 30 তারিখ, কালকে 31 তারিখ, তারপরে এপ্রিল মাসের ফার্স্ট উইক। তো আজকে থেকে এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা সেকেন্ড লিস্ট পাবে, এটা কনফার্ম। তুমি ধরে নাও সেকেন্ড লিস্ট তোমরা পেয়ে যাবে এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে, আজকে থেকে এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে। ক্লিয়ার? বোঝা গেছে? এইবার তাহলে কাট অফ কত যাবে সেকেন্ড লিস্টে? আর 50%, 60% বা 70% কি সেকেন্ড লিস্টে সিলেকশন পাবে, বা আদৌ কি তারা সিলেকশন পাবে? দেখো 50%, 60%, 70%ও সিলেকশন পায়, একদম রিয়েল ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু সিলেকশন পায়। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই যে সেকেন্ড লিস্টে এত কম আসবে না, যতই মানে 20,000 প্লাস নাম আসুক না কেন, সেকেন্ড লিস্টে এত কম কাট অফ আসবে না। তোমাদের সেকেন্ড লিস্টে কিরকম কাট অফ আসতে পারে? ধরো ফার্স্ট লিস্টে মোটামুটি 99, 95 কোথাও গেছে, তো যেখানে যেমন কাট অফ গেছে তার থেকে তুমি 2 থেকে 3 মানে 3 ধরে রাখো। ধরো যদি কোথাও 99 কাট অফ যায় তাহলে এখানে তোমাদের 96, কোথাও যদি 95 কাট অফ যায় তাহলে 92 ধরে রাখো, সেখানে সেকেন্ড লিস্টে কাট অফ যাবে।
ক্লিয়ার? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে 50%, 60%, 70% তাদের কি নাম আসবে না? আসবে। তাদের নাম আসার প্রচুর সম্ভাবনা রয়েছে, যেটা প্রতি বছরই আসে। কারণ একটা কিন্তু লিস্ট বেরোয় না, 5টা লিস্ট তো মিনিমাম বেরোয়, কখনো কখনো 6টা লিস্টও বেরোয়। তো তোমরা যারা 50%, 60% বা 70% আছো, তারা আশা রাখো যে 4th লিস্ট বা 5th লিস্টে কিন্তু তোমাদের একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনই আশা কিন্তু ছেড়ে দিও না। কি বললাম, বোঝা গেল? তো 50%, 60% ক্যান্ডিডেটও হওয়ার সুযোগ আছে, একটু ওয়েট করো, ধৈর্য ধরো। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং জিডিএস রিলেটেড বা অন্য চাকরির নতুন নতুন আপডেটেড ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।